হিউম্যান রাইটস সিভিল সোসাইটি পত্রিকায় এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব সিদ্দিকুর রহমান মিয়া আপনি আপনি কোথায় আছেন? হিউম্যান রাইটসের চেয়ারম্যান জনাব আমাকে চিনেই তো হবে। আপনারা সব শুনেছেন। উপস্থিত আছে প্রধান আলোচক নায়ক মন্ত্রী মনি মিয়া, সভাপতি অনুকূল গবেষণা পরিষদ এবং আসসালামু আলাইকুম। আলোচনা এত প্রাণবন্ত এখানে আমি না হলে 100 দিন হবে হয়েছে না। এত বড় আয়োজন, এত খাঁচা চেয়ার রাখতে হয়ে যাওয়ার তার কথা আর এমন বক্তৃতা শুরু করেছে আমার মনে, আমি একটু সময় নিচ্ছি, আমার মনে হলো যে টাকা শুনেছি বিশ্ব সাহিত্য কেন্দ্রের আবু সাহেব উনি ক্লাসে শুধু আমাদের হলুদ দিয়ে পড়ায় 2.5 বছর, কারণ আমরা টাকা 2.5 বছর 3 বছর স্বাধীনতা যুদ্ধের আগে 1 বছর, স্বাধীনতা যুদ্ধের পরে 1 বছর, আর যুদ্ধে 1 বছর, সব মিলে প্রায় 3 বছর আমরা কাটাইলাম সব মিলে টাইমটা। এই 3 বছরে উনি শুধু হৈমন্তী গল্পের একটাই লাইন পড়ালে যে তার হাঁটু দেখা যায়, হৈমন্তীর হাঁটু দেখা যায়, এইটুকুই পড়ে উনি বিশ্বাস করলে ওনার ক্লাসে আজকের এই সাহিত্যের সাথে নামের সাথে একটা মিল আছে। মানে আমার মনে হলো ওই স্যারের কথা। এবং আমি যখন কিছুদিন আগে আমি যখন সিডনি ছিলাম, আমি বেড়াতে গেলাম অস্ট্রেলিয়া, ওখানে স্যার গেলে আমি যেখানে থেকে ছিলাম সেখান থেকে 500 মাইল দূরে। তো ওনার এই অ্যাডভার্টাইজমেন্ট দেখা আমি 500 মাইল দূরে গিয়ে বক্তৃতা শুনলাম। স্যারে বলে আমার তুমি এত দূরে গেছো, কোথায় সিডনি আর কোথায় আমার উনি যে জায়গাটার নাম বলে গেছি 500 মাইল দূরে। তারপর আমি গিয়েছে বক্তৃতা বললাম, স্যার আমি আপনার ছাত্র, আপনি যে হৈমন্তীর কথা বলেছেন 2.5-3 বছরে শুধু হৈমন্তীর পা দেখা যায়, এটুকুই আমরা জানলাম। তারপর ক্লাসে তো এইটা দেখলাম মানুষের সবার একটা স্বপ্ন দেয় নাই। সাইদুল্লাহ সাহিদ যেটা বলে অত্যন্ত বাস্তব কথা, আপনাদের ট্রেনিং এর কোথায় লাগবে না, কারণ উনি জন্ম থেকে মৃত্যু কিছু কাজ লাগে নাই। মানুষ যখন জীবিত লাগে তখন স্মরণ করে না, মারা গেলে বলে যে হালতটা ভালো ছিল, আর জীবিত থাকলে বলে যায় ওর কোন বলো রাত চরিত্র খারাপ।